এই এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়। আজকে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রান করে দেখাবো, ঠিক আছে? সো হোপফুলি আপনাদের সবারই আপনাদের অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হয়ে গেছে। যদি কারো কোনো কিছু কনফিউশন হয়ে থাকে, জাস্ট আমাদের কোয়েস্টেটা রয়েছে, তাদেরকে মেনশন করতে হবে বা তাদেরকে জানাতে হবে। দেন হচ্ছে আমরা আপনাদেরকে গুগল মিটে এসে লাইভে দেখাবো। সো সো হয়তোবা আপনারা কনফিউশন হয়ে যেতে পারেন যে এটা কোথা থেকে আসলো। চলেন আমি এটা একটু কেটে দেই। সো কেটে দেওয়ার পর আমি কি করব, আমি হচ্ছে এখানে এসে সার্চ দেবো বা উইন্ডোজে এখানে এসে আমি সার্চ দেবো অ্যান্ড্রয়েড, ঠিক আছে? অ্যান্ড্রয়েড স্টুডিও। দেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি যখন সার্চ দেবো তখন চলে আসে আমার অ্যান্ড্রয়েড স্টুডিও। জাস্ট আমি এখানে এন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের এটা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন হয়ে যাবে। ওকে, সো আমরা জাস্ট একটু এটা ওয়েট করব। সো হোপফুলি আপনারা সবাই এটা ইনস্টল করতে পেরেছেন। কোনো যদি কনফিউশন হয়ে থাকে বা আপনারা পাচ্ছেন না বা আপনারা কন্টিনিউ করতে পারছেন না, তখন আমাদের যে সিস্টেম, আমাদের যে সফটওয়্যারের মাধ্যমে আপনাদেরকে মেসেজ করতে হবে। সো ওকে, জাস্ট এখানে আসবেন। আসার পর এগুলো সব কিছু থাকবে না, ঠিক আছে? এগুলো আমার প্রিভিয়াস কিছু প্রজেক্ট আছে, এগুলো জাস্ট শো করেছে এখানে। এগুলো কোনো কিছুই থাকবে না। জাস্ট আমরা এখানে ব্ল্যাঙ্ক দেখতে পাবো, জাস্ট এইগুলো দেখতে পারবো এবং ব্ল্যাঙ্ক অবস্থায় থাকবে, ঠিক আছে? সো আমরা এখানে একটা বড় করতে পারবো, আপনার ছোট করতে পারবো। সো ডিপেন্ড করছে আপনারা কিভাবে নেবেন এটা। সো এখানে আসার পর আমরা কিছুই করব না, আমরা অ্যাজ এ বিগিনার আমরা কিছুই জানি না। আমরা জাস্ট এখানে নিউ প্রজেক্টে ক্লিক করব। সো নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে অনেক অপশন আসবে। যদি আমরা এগুলো দিয়ে দেই, বাটন নেভিগেশন, এগুলো অনেক কিছু দিয়ে দেই, তাহলে কিন্তু মানে স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছু কোড চলে আসবে। আমরা নিজেই কনফিউশন হয়ে যাব। দ্যাটস ওয়াই আমরা কি করব, আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি, এই যে এটা এখানে থাকে, এটা এটা এমটি ভিউ অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করতে হবে। যখন নীল কালার হয়ে গেছে এই জায়গাটা ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে অনেক কিছু অপশন আছে লেফটের দিকে, বাট এইগুলো আমরা আপাতত কোনোভাবেই আমরা ইউজ করব না, ঠিক আছে? আমরা এস এ বিগিনার, আমরা জাস্ট এখানে এসে আমরা এমটি ভিউ অ্যাক্টিভিটি এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমরা এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে এটা এখানে ভেরি সিম্পল, বাট ইটস ভেরি ডিফিকাল্ট, কারণ এখানে অনেকজন ভুল করে, ঠিক আছে? সো এইগুলো একটু আপনারা খাতা কলম নিয়ে বসবেন, যে আমি কি কি বলছি বা আমি কি কি বলার ট্রাই করছি সেগুলো আপনাদের মাথায় গেঁথে নেবেন। এখানে কোনো মুখস্থ করার কোনো কিছু নেই, জাস্ট প্রোগ্রামিংটা আমরা ফান করে শিখবো। সো ওকে, ফার্স্টে আছে অ্যাপ নেম। সো আমাদের অ্যাপ নেম কি হবে সেটা আপনি ভালো বলতে পারেন হয়তো। যেমন হচ্ছে আপনি যদি এখানে অ্যাপ নেম সবসময় ক্যাপিটাল হাতের স্টার্ট করবেন, ঠিক আছে? ক্যাপিটাল লেটার দিয়ে আপনি শুরু করবেন, দেন হচ্ছে আপনি স্মল লেটার দিতে পারেন। সো আমি একটু দেখে দিই, আমি এখানে গিয়ে আমি দেখে দিই যে কিভাবে অ্যাপ নেমটা লেখা, মানে যেটা রুলস বা একটা রুলস তো রেগুলেশন থাকে, তাই না? সব কিছু ধরুন আমি অ্যাপ নামে আমার যেটা রিসেন্টলি এখনো কাজ চলছে, টেক্সট লক অ্যাপ বলে। সো আমি অ্যাপ নাম দিলাম হচ্ছে টেক্সট লক। টেক্সট লক, এটা হচ্ছে আমার অ্যাপ নেম। আমি এভাবে দিতে পারি অ্যাপ নেম টেক্সট লক, বাট আমি এভাবে দিতে পারি না। প্রথম টি বছর মানে স্মল হাতে দিতে পারি না, আমাদের প্রথমে হচ্ছে ক্যাপিটাল লেটার দিতে হবে, ঠিক আছে? সো এইভাবে এটা একটা রুলস। এটা এটা আমরা এখানে মানে হচ্ছে করতে পারি, স্পেস দিতে পারি বা স্পেস না দিতে পারি, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। বাট স্পেস দিয়ে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব, এটা একটা বেস্ট প্র্যাকটিস, ঠিক আছে? সো অ্যাপ নেম হচ্ছে এটা। আমি যদি এখানে আমি অ্যাপ নেম, অ্যাপ নেম টেক্সট লক। ওকে, অ্যাপ নেম টেক্সট লক। চলেন আমি হচ্ছে অ্যাপ নেম আমি এখানে দিলাম, টেক্সট লক দিলাম, ঠিক আছে? আমি এখানে সিলেক্ট করে আমি এটা ক্যান্সেল করে দিই, বা আমি টেক্সট লক দিয়ে দিই, ঠিক আছে? আমি একসঙ্গে দিই টেক্সট লক। বা আমি এটা যেহেতু আমাদের ফার্স্ট অ্যাপ, যেহেতু আমি এখানে দিতে পারি যে ফার্স্ট অ্যান্ড্রয়েড। হ্যাঁ, FIRST ফার্স্ট অ্যান্ড্রয়েড, আমি এইভাবে দিতে পারি। আইডি অ্যান্ড্রয়েড, ফার্স্ট অ্যান্ড্রয়েড, আমি এভাবেও দিতে পারি, ঠিক আছে? তাহলে আমার অ্যাপের যে নাম হবে, অ্যাপের নামটা কি হবে সেটা আপনি ভালো বলতে পারেন। বাট এখানে কোনো কিছু ওই প্রশ্নবোধক, ডলার সাইন অ্যান্ড হাবি জাবি এগুলো সাইন না দেওয়া বেস্ট হবে। আপনারা সিম্পল জাস্ট প্রথমে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট হবে, দেন হচ্ছে স্মল লেটার, দেন স্পেস দিলে স্পেস দিতে পারেন, না দিলেও না দিতে পারেন, ঠিক আছে? আমরা দিলাম ফার্স্ট অ্যান্ড্রয়েড। ওকে, ফার্স্ট অ্যান্ড্রয়েড দেওয়ার পর আমাদের সেকেন্ড আসছে প্যাকেজ নেম। হোয়াট ইজ প্যাকেজ নেম, আমরা মুখস্থ করব না কোনো কিছু, ঠিক আছে? আমরা জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করব যে হোয়াট ইজ প্যাকেজ নেম। ওকে, প্যাকেজ নেম মানে হচ্ছে ধরেন
আমি যদি আমি যদি প্যাকেজ নেমে যাই, আমি যদি একটু গুগলে যাই, ঠিক আছে, গুগলে গিয়ে আমি সার্চ দিই প্লে ডট বা আমি play.google.com, ঠিক আছে, আমি সার্চ দিলাম। তারপর আমি অ্যাপসে আসলাম। অ্যাপসে আসার পর আমি এখানে ধরেন কোন একটা অ্যাপসের নাম সার্চ দিই। ধর আমি এখানে সার্চ দিলাম হচ্ছে ফেসবুক লাইট। ওই যে ফেসবুক লাইট, এটা আমি সার্চ দিলাম। সো হোয়াট ইজ প্যাকেজ নেম? আমরা যদি এখানে প্যাকেজ নেম হচ্ছে একটা আইডি, মানে এটা যে আমার অ্যাপ বা এটা যে আমি মালিক, এটা হচ্ছে তার আইডি, প্যাকেজ নেম, ঠিক আছে। এই যে প্যাকেজ নেম হচ্ছে, আমি যদি এখানে যাই, যেমন দেখুন আইডি ইকুয়াল টু কি দেওয়া আছে, com.facebook.light দেওয়া আছে, ঠিক আছে। আমি এটা কপি করি, এটা হচ্ছে তার প্যাকেজ নেম। তবে এই প্যাকেজ নেম যদি আমি আবার এখানে দেই, তাহলে কিন্তু আমরা আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারবো, বাট আমরা যখন প্লে স্টোরে যাব আমরা কিন্তু এটা দিতে পারবো না। সবসময় প্যাকেজ নেমটা ইউনিক দিতে হবে, ঠিক আছে। অন্য কোনো কোম্পানির সঙ্গে যদি না মেলে বা অন্য কোনো অ্যাপসের সঙ্গে না মেলে, এটা বেস্ট প্র্যাকটিস। বাট আমরা এটা প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা এটা কন্টিনিউ করতে পারবো। সো প্যাকেজ নেমটা কি আমি একটু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিই। সো প্যাকেজ নেমটা হচ্ছে, আমি যদি এখানে দেই আমি কম, প্রথমে হবে কম ডট কোম্পানি নেম ডট কি অ্যাপ নেম, এটা হচ্ছে প্যাকেজ, ঠিক আছে, এটা প্যাকেজ নেম। আমি এটা একটু করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদেরকে। com.company name.কি অ্যাপ নেম। ওকে, সো কম মানে কি, মানে এটা একটা মানে আইডি, এটা একটা আইডি যেটা আমার অ্যাপসের কম হবে। আমি যদি এখন দেই কম ডট আমার কোম্পানির নাম কি, আমার কোম্পানির নাম হচ্ছে, আমি ধরলাম আমি টেক্সট লক। আমার কোম্পানির নাম হচ্ছে টেক্সট লক। ও সরি, এখানে কিন্তু সব কিন্তু স্মল হাতে দিতে হবে, ঠিক আছে। এখানে কোনো আপনারা কিন্তু ক্যাপিটাল লেটারে দিতে পারবেন না। এটা একটা মানে আমি বলতে ভুলে গেছি, বাট এখানে আপনারা সব সময় স্মল লেটারে দেওয়ার ট্রাই করবেন। স্মল লেটারে দেওয়ার ট্রাই করবেন না, এটা মানে ম্যান্ডেটারি, এটা দিতেই হবে। সো তাহলে আমাদের কি দিতে হবে, কম ডট কোম্পানি নাম আমার কি হবে, হতে পারে যার কোম্পানি নাম নেই সে তার নাম দিতে পারে। ধরুন আমি দিতে পারি মহাসিন, ঠিক আছে, মহাসিন। বা আমি দিতে পারি কোম্পানির নাম আমার হচ্ছে টেক্সট লক, বা আমাদের কোম্পানির নাম হচ্ছে ইডুটক, তাহলে EDUTOCK, ইডুটক ডট অ্যাপ নেম কি হবে, আমি কি দিয়েছি, আমি অ্যাপ নেম দিয়েছি হচ্ছে ফার্স্ট অ্যান্ড্রয়েড। এই যে ফার্স্ট অ্যান্ড্রয়েড দিতে পারি, কোথায় গেল, এই যে FIRST ফার্স্ট অ্যান্ড্রয়েড। ওকে, সো এটা হলো একটা প্যাকেজ নেম। প্যাকেজ নেমটা এটা একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা আইডি। এটা যদি ভুল দেন, আপনি যদি ওই অন্য কারোর প্যাকেজ নেম যদি আপনি কপি করে আপনার এখানে দেন, তাহলে কিন্তু প্লে স্টোরে যাবে না, বাট আপনার প্র্যাকটিস করার ক্ষেত্রে আপনি করতে হবেন। তাহলে এখানে আমি ধরেন হচ্ছে আমি কোম্পানির নাম কি দিলাম, কম ডট, আমি দিলাম আমার নাম দিলাম, আমার যেহেতু কোম্পানি নেই আমি দিলাম মহাসিন, বা আমি ইডুটক দিতে পারি মহাসিন। ডট কি দেবো আমি, অ্যাপ নেম আমাদের কি ফার্স্ট, FIRST ফার্স্ট অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড, ফার্স্ট অ্যান্ড্রয়েড, ঠিক আছে। সো এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যাপ নেম, এটা হচ্ছে প্যাকেজ নেম। এবার আসি সেভ লোকেশন। আমি এই যে প্রজেক্টটা আমি কোথায় সেভ করব, ঠিক আছে, এটা আমি কোথায় সেভ করব সেটার জন্য আমাদেরকে দিতে হবে লোকেশন, ঠিক আছে। আমি বাই ডিফল্ট আমার একটা ড্রাইভে আছে, এটা হচ্ছে আমার পাথ, মানে হচ্ছে আমার একটা লোকেশন, ঠিক আছে। আমি যদি এখানে যাই, সো এটা আমার কোন ড্রাইভে আছে এটা আমাকে দেখতে হবে। আমার এটা ড্রাইভে আছে, সো আমি ড্রাইভে চলে যাই। ড্রাইভে গিয়ে আমার অ্যান্ড্রয়েড প্রজেক্ট, এই যে অ্যান্ড্রয়েড প্রজেক্ট, এখানে আমার হচ্ছে এই প্রজেক্টটা আমার করা আছে। আমি এখানে সেভ করি প্রজেক্টগুলো। চলেন আমি আপনাদের জন্য একটা আলাদাভাবে ফোল্ডার তৈরি করে রাখি। ধরেন হচ্ছে আমি কি করি, এখানে একটা ফোল্ডার তৈরি করি। আমি একটা ফোল্ডার তৈরি করলাম, যে আমি দিলাম হচ্ছে অ্যান্ড্রয়েড প্রজেক্ট, ঠিক আছে, অ্যান্ড্রয়েড প্রজেক্ট দিলাম, ঠিক আছে। অ্যান্ড্রয়েড প্রজেক্ট দেওয়ার পর আমি এই জায়গাটা কপি করে নেবো, এই জায়গাটা আমি কি করব, কপি করে নেবো, ঠিক আছে। কপি করার পর আমি চাইলে আমি এখানে এটা পেস্ট করে দিতে পারি, এটা পেস্ট করে দিয়ে আমার কি করব, আমি এটা ব্যাকস্ল্যাশ দিব, আমি আমার যে প্রজেক্টের নাম, যেটা ফার্স্ট অ্যাপ্লিকেশন যেটা আমি ছিল আগে, এই যে এটা আমি দিয়ে দেবো, ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো। বা যাই হোক, এটা আমরা বাই ডিফল্ট যেটা আমরা ড্রাইভে আছে, ড্রাইভে থাক ফার্স্ট অ্যান্ড্রয়েড। সো এবার আসি ল্যাঙ্গুয়েজ কি হবে, জাভা না কোটলিন।
সো আমরা যেহেতু জাভা দিয়ে আমরা কোড করব, অবশ্যই আমরা জাভা দেবো। দেন হচ্ছে মিনিমাম এসডিকে। মিনিমাম এসডিকে হচ্ছে কি, ধরেন হচ্ছে অ্যান্ড্রয়েড প্রতিনিয়ত আপডেট করে, যেমন হচ্ছে কিটক্যাট, ললিপপ, তারপর হচ্ছে আরো অনেক অনেক নাম আছে, ঠিক আছে, জেলিবিন। এগুলো হচ্ছে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড হচ্ছে তার আহ, নাম দেয়। এইগুলো আমরা জানি, জেলিবিন, কিটক্যাট, হ্যাঁ, ললিপপ, হুম, এই সব আমরা নাম জানি। বাট এপিআই 60, এপিআই 17, এইগুলো কিন্তু এস এ ডেভেলপার এগুলো আমাদের জানতে হবে, ঠিক আছে। তো মিনিমাম এসডিকে হচ্ছে কি, মানে আপনার যে অ্যাপ্লিকেশনটা রেডি করছেন এটা কোন কোন ডিভাইসে রান হবে, বা কোন কোন ডিজাই মানে প্রতিনিয়ত অ্যান্ড্রয়েড তো আপডেট হয়, তাই না? প্রথমে কি ছিল অ্যান্ড্রয়েড 13, 14, 15, 16, 17, এখন 14 হয়ে গেছে, তাই না? তো এরকম হচ্ছে প্রতিনিয়ত আপডেট হয়। আমরা দেবো মিনিমাম এসডিকে। আমরা যদি জেলিভেন দিই, বা আমি যদি কিটক্যাট দেয়, সো এখানে দেখাচ্ছে যে 100% ডিভাইস এই মানে এই অ্যাপ্লিকেশনটা কাজ করবে সব। আমরা সবসময় লেটেস্ট যেটা আছে সেটা হচ্ছে আমরা জেলিভিন দিয়ে দিই, ঠিক আছে, জেলিভিন। বা আমরা অ্যান্ড্রয়েড এপি 19 দিতে পারি। কিটক্যাট, কিটক্যাট হচ্ছে ওই দেখুন এখানে দেওয়া আছে যে 100 ডিভাইসে কাজ করবে, মানে এই ডিভাইসে মানে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন, এই এই যে আমরা অ্যাপ্লিকেশন রেডি করছি এটা প্রত্যেকটা মোবাইলে কাজ করবে। সো এবার আসি বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ। এটা নতুন একটা অ্যাড হয়েছে। আমরা সবসময় দেবো গ্রোভেরি ডিএসএল, এটা দেবো সবসময়, যেহেতু আমরা জাভাতে কোড করবো, ঠিক আছে, আমরা গ্রোভেরি দেবো। সো আমি আবারও একবার সামারি করে দিই আপনাদেরকে। অ্যাপ নেম, অ্যাপ নেম আপনারা দিতে হবে, প্রথমে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, দেন হচ্ছে স্মল লেটার, আপনি স্পেস দিতে পারবেন, বাট আপনি কার্লি ব্রেকেট, হাবি যাবে এগুলো না দেওয়ার বেস্ট হবে। দেন হচ্ছে প্যাকেজ নেম, প্যাকেজ নেম হচ্ছে আপনাদেরকে ইউনিক দিতে হবে, কম ডট কোম্পানি নেম। দেন হচ্ছে আপনার অ্যাপ নেম, আমার হচ্ছে কম ডট কোম্পানি নেম, কোম্পানি নেম হচ্ছে আমি দিলাম মহাসিন, বা যার যার যেটা কোম্পানি নাম থাকতে পারে, না থাকলেও নাম নিজের নাম। দেন হচ্ছে প্যাকেজ নেম হচ্ছে আমার অ্যাপের নাম যেটা হবে, কিন্তু সবকিছু ম্যান্ডেটারি স্মল লেটারে। দেন হচ্ছে লোকেশন, আমি লোকেশন সেভ করতে পারি, ঠিক আছে, আমি বাই ডিফল্ট যেটা আছে সেটাই দিলাম। দেন হচ্ছে আমি কি সিলেক্ট করবো, জাভা, এবং আমি মিনিমাম এসডিকে আমি দিলাম হচ্ছে কিটক্যাট, ঠিক আছে, এবং এটা হচ্ছে 100 ডিভাইসে, মানে 100% ডিভাইসে এটা চলবে, ঠিক আছে। এবার আমি বিল্ড কনফিগারেশন ল্যাঙ্গুয়েজ আমি দিব গ্রোভেরি ডিএসএল দিলাম, ঠিক আছে, মানে এটা হচ্ছে আমরা জাভাতে এক করব। এবার এটা যদি আপনারা সবকিছু ক্লিয়ার হয়ে থাকেন, দেন আমরা দেব ফিনিশ। ফিনিশ করার সঙ্গে সঙ্গে আমাদের ফার্স্ট টাইম আপনারা যেহেতু এটা ওপেন করছেন, এটা একটু সময় নিতে পারে। আমরা জাস্ট আমরা আমরা একটু ওয়েট করব, দেখবেন এখানে মানে হচ্ছে লোডিং নেবে, ঠিক আছে। এই জেনারেটর রিসোর্স, জেনারেটর সোর্স, ঠিক আছে, এটা লোডিং নিবে, এটা আপনাদেরকে ওয়েট করতে হবে। ফার্স্ট টাইম আপনাদেরকে ওয়েট করতে হবে। সো আমার একটু সময় নিচ্ছে। সো এটা ডিপেন্ড করে আপনার ডেস্কটপে বা আপনার ল্যাপটপে কনফিগারেশন কেমন, বা আপনার কেমন ধরনের আপনি কনফিগারেশন ইউজ করেন, আপনার নেটওয়ার্ক কেমন। আমরা কোনো হাত দেবো না, জাস্ট আমরা এখানে নিচে দেখবো যে এখানে কি হচ্ছে। এখানে প্রজেক্টটা গ্রেডেল গ্রেডেল হচ্ছে, মানে গ্রেডেল প্রজেক্ট হচ্ছে, আমরা জাস্ট একটু ওয়েট করবো, ঠিক আছে। আমরা চাইলে এটা এটা আমরা বড় করে দিতে পারি। সো আমরা একটু ওয়েট করি। সো আমাদের এখানে এখনো গ্রেডেল বিল্ড হচ্ছে। সো ফার্স্ট টাইম একটু রান হতে একটু সময় লাগে। আমরা কোনো কিছু হাত দেবো না, জাস্ট আমরা নিচে দেখবো কখন হচ্ছে এই গ্রেডেল যে বিল্ডটা হচ্ছে কখন ফিনিশ হচ্ছে। ফিনিশ হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এখানে সবকিছু ভিজিবল হয়ে যাবে, ঠিক আছে। আমরা জাস্ট এখন শুধু আমরা ওয়েট করি। চলেন আমরা একটু চা কফি খেয়ে আসি, ততক্ষণ হচ্ছে গ্রেডেল বিল্ড হোক। সো অল রাইট, আমাদের প্রজেক্ট ওপেন হয়েছে, ঘাবড়াবার কোনো কারণ নেই। আমরা আস্তে আস্তে সবকিছু শিখে নেবো, যা যা এখানে আছে সবকিছু আমরা এখানে আমরা হাইড করে দেবো, ঠিক আছে। আমরা এখানে হাইড করে দেই, এটা হাইড করে দেই, এটা হাইড করে দেই, এবং আমরা এই প্রজেক্টটা এটা আপনার হাইড করে দেই। জাস্ট এখানে আমরা এখন ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, ঠিক আছে। হয়তো আপনারা অনেক কিছু কনফিউশন হয়ে যেতে পারেন, কিন্তু কনফিউশন হওয়ার কোনো কিছু কারণ নেই। আমি আপনাদেরকে হাতে নাতে সব কিছু স্টেপ বাই স্টেপ গাইড করবো, ঠিক আছে। দেন আপনারা এখানে আসার পর আপনারা জাস্ট এখানে প্রজেক্ট যেখানে অপশন আছে এই প্রজেক্টে আপনারা ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনারা দুটো অ্যাপ দেখতে পারবেন। এই প্রজেক্টে ক্লিক করার পর আপনারা হচ্ছে এখানে দুটো দেখতে পারবেন, একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল স্ক্রিপ্ট দেখতে পারবেন, ঠিক আছে। সো আরেকটা কথা বলে রাখি যে এখানে অ্যান্ড্রয়েড বলে একটা অপশন আছে। আমি যদি এখানে প্যাকেজে ক্লিক করি তাহলে প্যাকেজ অন্য একটা মানে ফোল্ডার হয়ে যাবে। আমি যদি এখানে ধরেন আমি প্যাকেজে ক্লিক করলাম, আবার একটা অন্য হয়ে যাবে। জাস্ট আপনারা এস এ বিগিনার আমরা সবসময় অ্যান্ড্রয়েডে যেন এটা থাকে এটা আপনারা লক্ষ্য করতে হবে। কখনো যদি হাত লেগে কোনো কিছু চলে আসে, জাস্ট আমরা এখানে এসে আমরা অ্যান্ড্রয়েডে করে নেবো, ঠিক আছে। সো অ্যান্ড্রয়েড করার পর কি হবে, আমাদের কাছে দুটো অপশন আসে, একটা হচ্ছে অ্যাপ আর একটা হচ্ছে গ্রেডেল
স্ক্রিপ্ট, ঠিক আছে। সো অ্যাপের মধ্যে কি থাকে এটা আমরা একটু বলি। অ্যাপের মধ্যে তিনটা আছে, একটা হচ্ছে ম্যানিফেস্ট, একটা হচ্ছে জাভা, একটা হচ্ছে রিসোর্স। ম্যানিফেস্ট মানে কি? ম্যানিফেস্ট আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর অ্যান্ড্রয়েড ম্যানিফেস্ট ডট এক্সামএল নামে একটা হিজিবিজি একটা কোড মানে কোড তৈরি হয়েছে। এটা ঘাবড়াবার কোনো কিছু কারণ নেই, কারণ আমরা যেহেতু হ্যালো ওয়ার্ল্ড একটা প্রজেক্ট তৈরি করছি, এটা স্বয়ংক্রিয়ভাবে এটা অটোমেটিক জেনারেট হয়ে যায়, ঠিক আছে। সো ম্যানিফেস্টের মানে কাজ কি, এটা আপনাদেরকে কনসেপ্ট আজকে দেওয়ার ট্রাই করব। সো ম্যানিফেস্টটা কি? ম্যানিফেস্টটা আমি যদি একটা উদাহরণ দেই, লাইভ এক্সাম্পল দেই, ধরেন হচ্ছে একটা সাম্রাজ্যে একটা যুদ্ধ বেঁধেছে, ঠিক আছে। এবার অনেক সৈনিক আছে। এবার সৈনিক কি সরাসরি যুদ্ধ করতে হবে? অথবা যুদ্ধ করতে পারবে না, অবশ্যই তার হচ্ছে রাজার পারমিশন নিতে হবে, তবে সে যুদ্ধ করতে পারবে। এবার ধরেন ওই সাম্রাজ্যে একটা হচ্ছে মুরগি চুরি হয়ে গেছে, তাহলে এটা রাজার কি পারমিশন নিতে হবে? অবশ্যই রাজার পারমিশন নিতে হবে না। রাজার পারমিশন কখন নেবো? যখন বড় বড় কোনো সিদ্ধান্ত নেব, কোনো কিছু যুদ্ধ বেঁধেছে, অবশ্যই তখন রাজার সিদ্ধান্ত নিতে হবে। ঠিক এরকম এই প্রজেক্টের মধ্যে ম্যানিফেস্ট হচ্ছে এখানকার রাজা, এখানকার মানে হচ্ছে পারমিশন দিবে, এখানে হচ্ছে সে হচ্ছে অ্যাওয়ার্ড করবে, যে একটা অ্যাওয়ারনেস দেবে, তখন হচ্ছে মানে হচ্ছে সৈনিকরা কাজ করতে পারবে, ঠিক আছে। এখানে ম্যানিফেস্টটা ঠিক এরকম, যে এখানকার হচ্ছে রাজা যখন সে পারমিশন দিবে তখন সবাই কাজ করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে মেইন কনসেপ্ট। আর এইগুলো এত কিছু হিজিবিজি কোড চলে এসছে, এইগুলো হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে চলে এসছে। এগুলো মানে কোনো কিছু মুখস্থ করার কোনো কিছু কারণ নেই, এগুলো হচ্ছে বোঝার কোনো কিছু কারণ নেই, ঠিক আছে। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ গাইড করবো। চলেন এটা আমি একটু হাইড করে দিই। দেন আসে হচ্ছে জাভা। জাভার মধ্যে তিনটা ফোল্ডার আছে, তিনটা ফোল্ডার আমাদের জানার কোনো দরকারই নেই। আমরা জাস্ট ফার্স্ট ফোল্ডার আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর মেইন অ্যাক্টিভিটি ডট জাভা একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মেইন অ্যাক্টিভিটি কি? এটা একটা জাভা ফোল্ডার, এটা একটা জাভা ক্লাস। কি হবে এটা? এটা আমরা যখন জাভাতে আমরা কোড করব, মানে ধরেন হচ্ছে কোন একটা অ্যাপসের ডিজাইন, এই ডিজাইনটা একটা ধরেন হচ্ছে অ্যাপসের ডিজাইন, এটা ধরেন একটা অ্যাপস বা এটা একটা ডিজাইন একটা, ঠিক আছে। আমি যখন এখানে ক্লিক করছি, আমি যখন হচ্ছে মেইন অ্যাক্টিভিটিতে ক্লিক করছি, তখন হচ্ছে এটা ওপেন হচ্ছে, তাই না? আমি যখন এটা ক্লিক করছি তখন এটা ওপেন হচ্ছে। তো এটা হচ্ছে জাভার কাজ হবে, ঠিক আছে। আমরা এগুলো আস্তে আস্তে আলোচনা করব। তো এটা আমি এখন আপাতত হাইড করে দিলাম। দেন আসি রিসোর্স। রিসোর্সের মধ্যে অনেকগুলো অপশন আছে, সেটা হচ্ছে ড্রাইভেল, লেআউট, মিটম্যাপ, ভ্যালুস, এক্সএমএল। সো আমাদের এত কিছু জানা দরকার নেই, আমরা জানবো প্রথমে ড্রাইভেল। ড্রাইভেল মানে কি হচ্ছে? আমি যখন হচ্ছে কোনো কিছু ফোল্ডারে করব, মানে হচ্ছে কোনো কিছু ইমেজ রাখবো, তখন আমরা ড্রাইভেল ব্যবহার করব। লেআউট হচ্ছে ডিজাইন, অ্যাপসের ডিজাইনটা কেমন হবে সেটা হচ্ছে ওই এক্সএমএল মানে হচ্ছে অ্যাক্টিভিটি ডট এক্সএমএল এটা নির্ধারণ করে, ঠিক আছে। মিডম্যাপ হচ্ছে ওই অ্যাপসের লোগো কি হবে সেটা হচ্ছে মিডম্যাপ। ভ্যালুস হচ্ছে কি? ভ্যালুস হচ্ছে স্ট্রিং, মানে কালার কি হবে, স্ট্রিং কি হবে, সেগুলো হচ্ছে নির্ধারণ করে। সো এইগুলো আপাতত জানার কোনো দরকার নেই, ঠিক আছে। এক্সাম্পলটাও এখন আপাতত জানার দরকার নেই। আর আমরা হচ্ছে যে গ্রেডেল ডট স্ক্রিপ্ট, এটা আপাতত আপনারা ভুলে যান, যে এত কিছু জানা দরকার নেই, ঠিক আছে। জাস্ট আমরা কি জানলাম? ম্যানিফেস্ট হচ্ছে রাজা এখানকার, জাভা হচ্ছে এখানকার হচ্ছে ক্লাস, জাভা ক্লাস, ঠিক আছে। আর হচ্ছে রিসোর্সের মধ্যে লেআউট আর হচ্ছে ড্রাইভেল, এই দুটো জানলেই হবে আপাতত, ঠিক আছে। তো কি করব আমরা? যদি আমরা রিসোর্সের মধ্যে গিয়ে লেআউটে যাই, লেআউটে গিয়ে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেইন ডট এক্সাম্পল এ যাই, তো এখানে কি দেওয়া আছে? হ্যালো ওয়ার্ল্ড। একটা হ্যালো ওয়ার্ল্ড বলে একটা কি হয়েছে, একটা জাভা মানে হচ্ছে একটা ডিজাইন তৈরি হয়েছে, সরি জাভা না, এটা একটা ডিজাইন তৈরি হয়েছে, অ্যাপসের একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন যদি আমরা ডিজাইনে যাই, এখানে যদি ডিজাইনে যাই, ডিজাইনে যাওয়ার পর আমি যদি এখানে এই যে এখানে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি যদি ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে এখানে যদি আসি আমি, ঠিক আছে, আমি ধরেন ক্লিক করলাম, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি নিচে একটু স্ক্রল করি, স্ক্রল করার পর যেমন টেক্সট ইকুয়াল টু হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এখানে দেই যে হ্যালো আই অ্যাম মহাসিন সরকার, আমি যখন এন্টার করি তাহলে কিন্তু এখানে দেখাবে হ্যালো আই অ্যাম মহাসিন সরকার, এই যে হ্যালো আই অ্যাম মহাসিন সরকার, ঠিক আছে। তো এইগুলো আমরা আস্তে আস্তে সবকিছু দেখবো। সো আজ এই পর্যন্ত আমরা জাস্ট জানলাম কিভাবে একটা প্রজেক্ট ওপেন করতে হয়, প্রজেক্টের মধ্যে কি কি থাকে, এবং কিভাবে একটা নাম চেঞ্জ করতে হয় টেক্সট ভিউ, ঠিক আছে। এবার এই যে হ্যালো আই এম মহসিন সরকার, যে আমরা যে ডিজাইনটা করেছি সেটা আমরা পরের ক্লাসে রান করে দেখব। সো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সি ইউ নেক্সট ভিডিও, টাটা।